আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা প্রতিদিন আমাদের সংবাদ শুনে থাকেন, আমাদের এটা আমাদের জন্য বড় ধরনের সহায়তা। আজকে আমাদের আপডেট হচ্ছে, আপনারা জানেন আমাদের নির্বাচন খুব কাছে চলে আসছে। আমরা আজকে সকাল থেকে যে কাজগুলো করতেছি বেসিক্যালি হচ্ছে আমাদের নির্বাচনের যে সকল ক্যান্ডিডেট তারা অংশগ্রহণ করতেছে তাদের পোলিং এজেন্ট নিয়ে আমরা কাজ করছি। বিভিন্ন স্বতন্ত্র আছে, তারা যেভাবে ইলেকশন করতেছে সেভাবে আমরা প্রত্যেকটা গ্রুপ থেকে তাদের পোলিং এজেন্টদের নাম আমরা কালেকশন করতেছি। তারপরে আমরা স্বতন্ত্র পর্যবেক্ষক প্যানেল, অর্থাৎ আমাদের নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কিনা আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন থেকে আমরা এরপরে হচ্ছে আমাদের ভোটারদেরকে আগ্রহী করার জন্য আমরা আজকে প্রথমবারের মতো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ইনস্টিটিউটের চেয়ারম্যান মহোদয়দেরকে আমরা চিঠি দিয়েছি। কারণ দীর্ঘ আমরা যদি বলি প্রায় 35 বছর, মাঝখানে যদি আমরা 19 বাদ দিই তাহলে প্রায় 35 বছর ডাকসু ইলেকশন হয়নি। ডাকসু ইলেকশনের প্রতি ছাত্রছাত্রীরা যাতে আগ্রহী হয় সেই জন্য আমরা বিভিন্নভাবে তাদেরকে এনকারেজ করার চেষ্টা করতেছি। তারই অংশ হিসাবে আমরা চেয়ারম্যান মহোদয় এবং ইনস্টিটিউটের যে পরিচালক আছে ওনাদের কাছে আমরা অনুরোধ করেছি যাতে আপনারা আপনাদের ছাত্রছাত্রীকে আগ্রহী করে তুলেন। তারা এবার যারা ভোট দিবে, যাতে প্রথম ভোটার, হ্যাঁ, তারা যাতে ভোট বুঝে এবং ভোট দিয়ে তাদের যোগ্য নেতৃত্ব যাতে তৈরি করে। এরপর হচ্ছে আমরা সাইবার বুলিং এবং চরিত্র হনন ছাত্রছাত্রীদের অসম্মানমূলক যে সকল কোর্স দিচ্ছে এই বিষয়ে আমরা সকালের কড়া করে একটা উদ্যোগ নিয়েছি। আর অন্যদিকে জুলিয়াস সিজারের আবার সে লিড করেছে আমাদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য, সেটা আইনি লড়াই আমাদের কোর্টে চলছে, এখন আমরা ফাইনাল খবর পাইনি। এরপরে আমরা গত রাত্রে আপনাদেরকে জানিয়েছি আমাদের এই ডাকসু এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে শুধুমাত্র নির্বাচনের দিন 9 সেপ্টেম্বর বন্ধ থাকবে, আর বাকি দিনগুলোকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কাজকর্ম চলতে থাকবে। এই পর্যন্ত আমার কাছে আপডেট। আমি প্রফেসর রব্বানীকে সাইবারের বিষয়ে উনি যেহেতু টাস্ক ফোর্সের প্রধান, উনি আপনাদেরকে বিস্তারিত জানাবেন।